সালামু আলাইকুম। আমি এখন বেতুয়া বাজারের হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বালিকা মাদ্রাসার এই যে পুকুর এবং মসজিদের পাশে রয়েছি। এই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসাটি দাখিল, আলিম, ফাজিল ক্রমান্বয়ে এখন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় রূপান্তর হয়েছে। এখানকার সুপারের দায়িত্বে রয়েছে আমার শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল সালাম হুজুরের সুযোগ্য পুত্র সুপারিনটেন্ডেন্ট জনাব আলহাজ কবির আহমদ হুজুর। এবং আমাদের এই মাদ্রাসা, এই মসজিদ, এটা আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বালিকা মাদ্রাসা সংলগ্ন এই মসজিদটি এখানে বাজারের মানুষজনকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। এই মসজিদের পরেই যে জায়গাগুলো রয়েছে নামজারি করে, এগুলো আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। আমার নানা মরহুম জাকের আহমদ চৌধুরী এবং আমার নানি এর প্রাপ্ত অংশ। আমি প্রায় এখানে 90 শতক জায়গা। এদিকে আমার মসজিদ নামজারি করা জায়গার পূর্ব দিকে এবং জহির মাস্টার আমিন নামজারি করা জায়গার পশ্চিম দিকে আমার 90 শতক জায়গা। ওই জায়গাগুলো আমি উত্তরাধিকার সূত্রে আমার নানা এবং নানির মরণে পেয়েছি। আমার মা মরহুম কাতিজা বেগমের একমাত্র উত্তরাধিকার হিসাবে এই জমিগুলি আমি প্রাপ্ত হয়েছি। আল্লাহ, মহান আল্লাহ, আমার মাকে, আমার নানাকে, আমার নানিকে, আমার পিতামাতা, যেসব আত্মীয় স্বজন এই পৃথিবী থেকে কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাত নসিব করুক। তাদের ইহকালের কর্মকাণ্ডগুলো বিনা হিসাবে মাফ করে দিয়ে আমাদের নেক আমলের কারণে ওনাদেরকে জান্নাত নসিব করুক। আমি এখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই যে তোরণ ভর্তি চলিতেছে, এখানে এসেছি। এই মাদ্রাসাটিতে বেশ কিছু গুণী ব্যক্তি রয়েছে। এখানে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্য হিসেবে রয়েছে অত্র অঞ্চলের বেহুলা অঞ্চলের কৃতি সন্তান, শিক্ষা জীবন থেকে যিনি মেধার পরিচয় দিয়ে বৃত্তি নিয়েছেন এবং আমাদের মাধ্যমিক শিক্ষা প্রশাসনে কক্সবাজারের সাবেক জেলা শিক্ষা অফিসার, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তারপর মৌসিন সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, নাসিরবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তারপর রুমা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান শিক্ষক, যিনি চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বর্তমানে অবসরে গিয়ে অবসর জীবনযাপন করছেন, সেই বেহুলা অঞ্চলের কৃতি সন্তান জনাব আব্দুল লতিফ, যিনি তার কর্মজীবনে বেহুলার মানুষদেরকে উপকার করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। এই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বালিকা মাদ্রাসা সংলগ্ন এতিমখানা ও এফজাহানা নুরানি মাদ্রাসার জন্য আমি আমার মায়ের উত্তরাধিকার সূত্র প্রাপ্ত জমি থেকে 4 শতক জমি দান করেছি। তার পরকালের শান্তির জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ যেন এই দানের বিনিময়ে আমার মাকে এবং আমার মা যা থেকে জায়গা পেয়েছে জাকের আহমদ চৌধুরী এবং আমার নানিকে এই যে জান্নাত নসিব করেন। আজকে মাদ্রাসা বন্ধ থাকায় আমি এখানে এই মাদ্রাসাটি সুন্দর, এই যে দাখিল র্যাম দেওয়া দাখিল পরীক্ষার্থী এখানে এই যে এই সুন্দর মাদ্রাসাটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই সুন্দর মাদ্রাসায় এখানে এই মেয়েগুলো, তোমরা কি থাকো হোস্টেলে? কয়জন থাকো হোস্টেলে? 30 জন থাকে। ওরা এই হোস্টেলে ব্যবস্থা আছে। যারা হতদরিদ্র তাদের খরচগুলো এই মাদ্রাসা ফান্ড থেকে বহন করা হয়। এখানে আমি এখন যাচ্ছি এই যে দাখিল শাখায়, এখানে দেখা যাচ্ছে দাখিল 7ম শ্রেণী
তারপর এই যে দাখিল সপ্তম শ্রেণী, এই একটা বিল্ডিং দাখিল সপ্তম শ্রেণী। এই যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্য আমাদের সাবেক জেলা শিক্ষা অফিসার, এই যে অত্র এলাকার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কক্সবাজারের সাবেক জেলা শিক্ষা অফিসার এবং চট্টগ্রামের 3টি নামকরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, রোয়াংছড়ির প্রধান শিক্ষক, চকরিয়ার 2টি সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চার্জে ছিলেন উনি দীর্ঘদিন এবং পোল প্রেজেন্ট হেডমাস্টার হন চট্টগ্রাম গিয়ে 3টা স্কুলেই। এই যে পোল প্রেজেন্ট হেডমাস্টার হিসেবে উনি অবসর গ্রহণ করেন এবং ওনার কর্মতৎপরতায় জেলা শিক্ষা অফিসার থাকাকালীন ইউএনএফপি এর একটি প্রকল্প, সেটা হচ্ছে লাইফ স্কিল, এগুলো জেলা সদরের স্কুলগুলোকে সাধারণত পেয়ে থাকে। উনি অত্র এলাকার স্বার্থ দেখে এই হযরত খদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসাকে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসাকে লাইফ স্কিল প্রকল্পভুক্ত করেছিলেন এবং আমার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি এই যে লাইফ স্কিল ইউএনডিপির এবং আমাদের একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং 2জন ছাত্রকে মাস্টার ট্রেনার, কো ট্রেনার এবং ছাত্রদেরকে ফেয়ার হিসাবে ট্রেনিং দিয়েছে। এডু এন্টারটেনমেন্ট প্রায় 1.5 মাস সাভারের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে এডু এন্টারটেনমেন্ট এই প্রশিক্ষণটি জাতিসংঘের খরচে অত্যন্ত মানসম্মত একটি প্রশিক্ষণ। এডু এন্টারটেনমেন্ট এখানে কিভাবে নাটকের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়, কিভাবে নাটকের এই যে কম্পোজিশন, তারপর পজিশন, তারপর এরপরে এই যে নাটক লেখা, ড্রাফট করা, তারপর নাটকের চরিত্র রূপায়ণ করা, তারপর বিভিন্ন গানের সুর দেওয়া, তারপর এরপরে কোন পজিশনে কিভাবে নাটক উপস্থাপন করতে হয়, তারপর শিক্ষার বিষয়গুলোকে কিভাবে নাটকে অন্তর্ভুক্ত করে নাটিকা তৈরি করতে হয়, এই সম্পর্কে দীর্ঘ 1.5 মাস এডু এন্টারটেনমেন্ট ট্রেনিংটি আমি পেয়েছি আমাদের এই জেলা শিক্ষা অফিসার আমাদের আব্দুল লতিফ স্যার থাকার কারণে। উনি এলাকার সাধারণত জেলা পর্যায়ের স্কুলের শিক্ষক ছাড়া কাউকে দেন না এবং উনি আমাকে ঢাকা ইউনিভার্সিটির আইআরে একটা মাস্টার ট্রেনার গণিতের করার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আজকে কৃতজ্ঞ চিত্রে আমার মামা এই যে জাকির আহমদ, এই যে আব্দুল লতিফ অত্র এলাকার কৃতি জেলা শিক্ষা অফিসারকে স্মরণ করছি। এই এলাকায় সবাই ওনাকে অত্যন্ত সম্মান করে। ওনার স্ত্রী দীর্ঘদিন জনসেবা করেছেন। উনি ভেউলামানিসরি ইউনিয়নের মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার বাপের বাড়ি অত্যন্ত সম্ভ্রান্ত কাঁকারার সেই আবু মুসা এবং বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিনের উনি আপন ফুফু এবং ওনারা হাজিয়ানে আদিবাড়ি এবং শাহ আমারাবাদ স্কুলের পরেই ওদের বাড়ি। বর্তমান চেয়ারম্যানের বাপ ওনার বড় ভাই শাহাবুদ্দিনের বাপ। তো এই ঐতিহ্যবাহী পরিবারের সালেহা বেগম ওনার নাম। ওনার এখন এই যে লতিফ স্যারের একটি ছেলে অস্ট্রেলিয়ায় আমাদের সকলের দোয়ায় ইঞ্জিনিয়ারিং পাশ করে ওখানে এখন কর্মময় জীবনে প্রবেশ করেছে। ওনার আরেকটি মেয়ে মাও শিশু হাসপাতালে ইন্টার্নি করতেছে, এমবিবিএস পাশ করে। আরেকটি ছেলে বিবিএ এমবিএ পাশ করে এখন সিএ প্র্যাকটিস করতেছে। আরেকটি ছেলে ব্যবসা করতেছে। এখন আমি এসেছি আমার মামার এই যে একটি দোকান, এই যে দোকানগুলো, এই যে একটা এই যে লতিফ মামার এই দোকানগুলো উনি তৈরি করে ভাড়া দিয়েছেন, অবসরের টাকা নিয়ে এগুলো তৈরি করেছেন। এই যে একটা, এটা হলো ওনার তোরণ, ওনার বাড়ি যাওয়ার গ্রামের বাড়ি। এই যে 2টা, এটা হলো, এটা ভাই কিসের দোকান? পাশারি দোকান আমাদের লতিফ স্যারের। এই দোকানেই উনি নিছে। এইটা কত ভাড়া? 2500। আমার মামার এই লতিফ মামা, যিনি অত্র এলাকার একজন কৃতি শিক্ষা প্রশাসনে দায়িত্ব পালন করা
কৃতি সন্তান আমাদের গর্বের পাশারি দোকান দিয়েছে। এই দোকানটি ওনার এই দোকানটিও বাড়া হয়ে গেছে না, সবগুলো বাড়া হয়ে গেছে না, আপাতত আজকে এই দোকানগুলো বাড়া হয়ে গেছে। এখন আমি যে সময় ভিডিও করতেছি ওই সময় ওরা হয়তো বন্ধ করে চলে গেছে খাওয়ার টাইম। এই যে এটা লতিফ স্যারের দোকানে এতটুকু পর্যন্ত শেষ না, এটাও লতিফ স্যারের। এই যে এই এতটুকু পর্যন্ত আমার লতিফ স্যারের দোকান। এই যে দেখেন, এই যে লতিফ স্যারের এই পুরাটারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দোকান রয়েছে আমার লতিফ স্যারের। এই যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা হচ্ছে মরহুম জাকের আহমদ চৌধুরী, আমার নানা। ওনার 20.6 একর এই জায়গার মধ্যে, এই পাহাড়ের মধ্যে আমি ওয়ারিশ সূত্রে আমার নানা মরহুম জাকের আহমদ চৌধুরীর বড় মেয়ে কতিজা বেগমের অংশ আমি পেয়েছি প্রায় 90 শতক জায়গার। আমি এখানকার নামজারি করে খতিয়ান করে এখন আমি পজিশনে আছি। তো এইটা আমার মামার এই যে ঘরটা আপনাদেরকে একটু দেখাই। এইটা আমার মামা এখানে এখনো ঘর করে নাই। এই যে এখানে উনি ফাউন্ডেশন দিয়েছে। উনি এখন ফ্যামিলি নিয়ে সব ছেলে মেয়ে যেহেতু লেখাপড়া করে ওই যে শহরে, এবং ওদের অবস্থান শহরে বলে এই যে ফাউন্ডেশন দেওয়ার পরও উনি ওই ফিলারগুলো লোহা দেখা যাচ্ছে এই এখানে একটা ঘর করবে। তাছাড়া উনি আমাদের সিরিঙ্গা সবুজবাগেও ওনার একটি ছোটো সেমি ফাঁকা উনি বাড়ি আছে, উনি আসলে ওখানে অবস্থান করে। তো এখন আমার মামার এই দোকান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম এনামুল হক। এই যে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মামা জনাব আব্দুল লতিফ মামার বিল্ডিং থেকে। তারা এই কৃতি সন্তান চকরিয়ার আব্দুল লতিফ মামা, যিনি আমাকে বিশেষ করে বেশ কয়েকটি প্রশিক্ষণ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির আইআর থেকে মাস্টার ট্রেনার এবং এডু এন্টারটেনমেন্টের 150টি প্রশিক্ষণ, জাতিসংঘের UNFPA, যেগুলো আব্দুল লতিফ মামা যদি জেলা শিক্ষা অফিসার না থাকতেন আমার পক্ষে গ্রামে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এই ধরনের মানসম্মত প্রশিক্ষণ পাওয়া সম্ভব ছিল না। এগুলো সাধারণত জেলা পর্যায়ের শিক্ষকদেরকেই দেওয়া হয়। তবে আমি যোগ্য থাকা সত্ত্বেও, কারণ আমি অনার্স পদার্থবিদ্যার অনার্স মাস্টার্স এবং বিএড এমএড শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি, বিএড এমএড ডিগ্রিধারী, আবার আমার ল ডিগ্রিও আছে। এবং আমি দীর্ঘ এই চাকরিটি ঢোকার আগেই অ্যাডভোকেসি নিয়ে আমি বার কাউন্সিলের সনদ নিয়ে সেই সনদটি সারেন্ডার করে সরকারি চাকরি এই যে আমি শিক্ষকতায় যোগ দিয়েছি। তো এখন আমি আমার যোগ্যতা ছিল, কিন্তু মামা না থাকলে আমি ন্যায় বিচার পাতাম না। যদি মেধার ভিত্তিতে কোনো ব্যক্তিকে এই ধরনের প্রশিক্ষণ আমি পাইতাম, কিন্তু যেহেতু উপজেলা পর্যায়ের শিক্ষকদেরকে বিবেচনা করে না জেলা পর্যায়ের শিক্ষক, কিন্তু আব্দুল লতিফ স্যার আমাদের এখান থেকে আমার মামা, উনি সম্পর্কে উনি থাকায় আমি এই সুযোগ পেয়েছি। আসলে উনি স্বজনপ্রীতি করে নাই, যোগ্যতাকেই মূল্য দিয়েছে। আমি মনে করি আমি যেহেতু আমার দুর্ভাগ্যের কারণে আমি 14 BCSে একবারে চূড়ান্তভাবে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পরও আমাদের ফলাফল জটিলতার কারণে আমি যোগ দিতে পারি নাই। সুতরাং আমার প্রতি অন্যায় করা হয়নি। এটা আমার চাচা, আমার মামার এখানে দোকান করে মাহমুদুল হক, উনার আত্মীয়, উনি এখানে মুরগির দোকান দিছে। তো আজকে আমি আমার এই লতিফ স্যারের এই দোকান থেকে আপনারা লতিফ স্যারের জন্য দোয়া করবেন। উনি আমাদের এলাকার গর্ব। উনি যাতে সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং উত্তরোত্তর। উনি এখন এলিমেন্টারি স্কুল অ্যান্ড কলেজে অবসরকালীন সময়ে সেবা দিচ্ছেন, শিক্ষার সাথে জড়িত আছেন। ওনার স্ত্রী সালাহা বেগম দীর্ঘদিন এই আমাদের বেহুলা মানিকচর ইউনিয়নে মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ। আবার আমি আমার এই লতিফ স্যারের এই দোকান থেকে স্বাগত জানিয়ে আমার লাইভ এখানে শেষ করছি।